আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ২য় গদ্যের নাম হচ্ছে মিনু। আজকে আমরা ২য় গদ্যের বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখব ১ থেকে ৪৯ নং পর্যন্ত। ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখে নিবে। এখানে দেখো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন থাকবে মোট ৩০ টি। তার মধ্যে গদ্য থেকে ১৫ টি, কবিতা থেকে ১৫ টি। চলো আমরা ২য় গদ্য মিনু, এই যে বনফুল, এখান থেকে আজকে আমরা ১ থেকে শুরু করব। উৎস তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নিবে। আর তোমাদের সকল গদ্যগুলো দেওয়া হয়েছে, ফেলি স্পেলিং দেওয়া আছে। ১ নঙ্গে বলা হয়েছে মিনুর সইকে, উত্তর সুক্তা বা অনেক আছে, এখানে বলতে উত্তর হবে ফরফার। এরপরে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপকটা তোমরা পড়ে নাও। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি। মায়ের ভালোবাসা, বাবার প্রচন্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা, ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আঁকড়ে করে রাখে। শহরের আহ, অনাত্মীয় শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে, মা মা বলে। মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে আহ, ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়। এখন বলা হয়েছে উদ্দীপককে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হচ্ছে আত্মীয়ের অনাদর অবহেলা। উত্তর হবে ৪ নম্বর। দেখো উদ্দীপকের মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য। কি প্রযোজ্য হবে? ২ এবং ৩, অর্থাৎ প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয়। এরপর হচ্ছে পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে, ২টা হবে, অর্থাৎ উত্তর হবে গ। এরপর হচ্ছে ৫ নং। দেখো মিনু কার কাছে মানুষ হচ্ছে, উত্তর হবে দূর সম্পর্কের পিসির কাছে, এই যে উত্তর হবে খ। এরপরে দেখো আর ১০ জন সমবয়সীর থেকে মিনু আলাদা হওয়ার কারণ কি? উত্তর হবে মিনু অনাথ। এরপরে ৭ নম্বর হচ্ছে গল্পটিতে মিনুর বয়স কত? উত্তর হবে ১০ বছর। এরপর মিনুর ফিসে ফিসে মশাইয়ের নাম কি? উত্তর হবে যোগেন বসাক। হ্যাঁ, যোগেন বসাক। মিনুর চরিত্রের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোন বিষয়টি? উত্তর হবে এজিও ঝগড়াটে। সব কাজ মিনু নীরবে করে কেন? উত্তর হবে বোবা কালা বলে। হ্যাঁ, উত্তর খ। এরপরে ১১ নং হচ্ছে মিনু শুধু বোবা নয়, ঈষৎ। উত্তর হবে কালা। অন্যদের কথা মিনু কিভাবে শুনতে পায়? অন্যের চেঁচিয়ে বললে। মিনুর ষষ্ঠ ইন্দ্রিয় বলতে বোঝায় অন্যের চেয়ে বেশি অনুধাবন ক্ষমতা। মিনুর কোন শক্তি প্রবল? কল্পনা শক্তি। এরপরে মিনু সৃষ্টিকে গ্রহণ করেছে কিভাবে? হ্যাঁ, সৃষ্টির ভেতর দিয়ে। মিনু কখন ঘুম থেকে ওঠে? ভোর ৪টায়। শুকতারা কেমন করে জ্বলে? দপদপ করে। ঘুম থেকে উঠেই মিনু কাকে দেখতে পায়? শুকতারা। এরপরে শুকতারা মিনুর কেমন বন্ধু? পরিচিত বন্ধু। মিনুর কাজের সাথে মিল খুঁজে পাওয়া যায় শুকতারায়। এরপরে হচ্ছে ২১ থেকে দেখো মিনুর গল্পে মিনু গল্পে কবির চোখে শুকতারা কোন রূপে ধরা দেয়? উত্তর হবে নিশাবসানের আলোক। মিনুর কাছে শুকতারা আশেপাশের কালো মেঘের টুকরাগুলোকে কি বলে মনে হয়? উত্তর হবে কয়লা। মিনু হাতুড়িটার নাম কি রেখেছিল? গদাই। মিনু পাথরটার নাম শানু রেখেছে কেন? উত্তর হবে শানের সাথে মিল আছে বলে। এরপরে মিনু গল্পে মিনু কোথায় গিয়ে গদাই ও শানুকে ডাকে? উত্তর হবে কি কয়লা গাদার কাছে গিয়ে। এরপর সই এসে কয়লা ভাঙছে, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হবে শুকতারা। মিনুর কাছে ছুটে কি? মিনুর কাছে ঘুটে কি? উত্তর হবে তরকারি। এরপর হচ্ছে মিনু ঘুটেকে তরকারি বলেছে কোন কারণে? উত্তর হবে উনুনের আগুন তা গ্রাস করে বলে। মিনু গল্পের উনুনের নাম কি? উত্তর হবে রাক্ষসী। মিনু গল্পের রাক্ষসী খায়? উত্তর হবে কয়লাদের। এরপর হচ্ছে জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কি মনে হয়? উত্তর হবে রক্তাক্ত মাংস। মিনুর সৃষ্টি করা অভিনব জগতে কোন বিষয়ের মিশ্রণ ঘটে? উত্তর হবে প্রকৃতি ও কল্পনা। মিনু গল্পে হাবু
হাবু, হারু, বারু, তারু, কারু গুলো কিসের পাশের? মিনু গল্পে গফা কিসের নাম? উত্তর হবে শেপের। এরপর হচ্ছে মিড শেপের তলাটা দেখতে কেমন? উত্তর হবে চকচকে। মিনু অবসর পেলে কোথায় যায়? ছাদে। মিনু গল্পে বাবা বিদেশে গেছে উক্তিটি কার? মাসিমার। মিনুর বাবা ফিরে আসবে এ ধারণা তাকে কি দিয়েছিল? মাসিমা। এরপরে হচ্ছে এখান থেকে দেখো ৩৯। আজকে আমরা ৪৯ পর্যন্ত পড়ব। টুনুর বাবার ফিরে এলে কাঁঠাল গাছের ডালে মিনু কি দেখতে পায়? উত্তর হবে হলদে পাখি। মিনু সুযোগ পেলেই ছাদে যেত কি কারণে? উত্তর হবে হলদে পাখি দেখতে। এরপরে জ্বর হলেও মিনু কাউকে বলেনি কেন? উত্তর হবে জ্বর হওয়াকে অপরাধ মনে করে। এরপরে মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে কেন? হবে গাছে হলদে পাখি দেখে। কি দেখে মিনুর মনে হলো বাবা নিশ্চয়ই এসেছে? উত্তর হবে হলদে পাখি দেখে। এরপর হচ্ছে মিনু ছাদে এক মুহূর্ত দাঁড়ালো না কেন? উত্তর হবে বাবা এসেছে মনে করে। মিনু কোন ধরনের রচনা গল্প? এরপর তারার সাথে মিনু এর কারণ তিনটি হবে মিনু নিজস্ব। এখানে তিনটি দেখে নাও। এরপর হচ্ছে উত্তর ঘ। মিনুর শত্রু হলো এই যে ২ আর ৩ অর্থাৎ মিড শেফ আর হচ্ছে কয়লা। উত্তরে এতে গ। এরপরে মিনু এখানে তার জন্য কোনটা পর্যায়? সময় ফেলে ছাদে চলে যায়, এটা ঠিক আছে, রাইট। মিড শেফটিকে শত্রু মনে এটাও রাইট। তাহলে ১ আর ২ হবে ক। এরপরে এই উদ্দীপক এখানে দেখো উদ্দীপকটা দেখে এই ৪৯ নং প্রশ্ন উত্তর করবে আর হচ্ছে প্রশ্নের উত্তর করবে। ৫০ হচ্ছে খ। আশা করি বুঝতে পেরেছ। পরের পর্বে আমরা ৫১ থেকে ৯৫ নং পর্যন্ত নির্বাচন করে নিব। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।